সংস্কারের অভাবে বিলোনিয়া শালটিলা লেক এখন কচুরিপনায় ঠেকে গেছে। তার পাশাপাশি পচা জল, এছাড়াও সরকারি সম্পদ আজ অবহেলার যেন আস্থা কুড়েঘর হয়ে পড়েছে, এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। চারপাশে আবর্জনার পাহাড়, আর একটা সময় ছিল এই লেকই ছিল বিলোনিয়ার গর্ব, আর আজ শহরের বুকের উপর দাঁড়িয়ে থাকা এই সরকারি জলাশয়টাই যেন প্রশাসনের উদাসীনতার জ্বলন্ত উদাহরণ। কচুরিপনায় ঢাকা পড়েছে লেকের জল এবং পচা জলের দুর্গন্ধে ভারী হয়ে উঠছে চারপাশের বাতাস। পাশে জমছে আবর্জনার স্তূপ, মশা মাছির উপদ্রব তো রয়েছে। রাত নামলেই অন্ধকারে ডুবে যায় গোটা এলাকা। স্থানীয়দের অভিযোগ হচ্ছে সাপ সহ বিভিন্ন বিষাক্ত প্রাণীর আনাগোনাও রয়েছে। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো যে বিলোনিয়া মহকুমা হাসপাতাল এবং মৎস্য দপ্তরের অফিসের একেবারে নাকের ডগায় অবস্থিত এই লেকের এমন বেহাল দশা দেখেও কারোর কি চোখ পড়ছে না? হাসপাতাল এবং মৎস্য দপ্তরের এত কাছাকাছি থাকা সত্ত্বেও বছরের পর বছর ধরে কেন এই অবস্থায় পড়ে রয়েছে লেকটি? প্রায় 8 বছর ধরে সংস্কারের দাবি উঠছে, কিন্তু দাবি যেন পৌঁছচ্ছে না প্রশাসনের দরজায়। একটা সময় এই লেক ঘিরে ছিল হাঁটার পথ, বসার বেঞ্চ, আলোর ঝলকানি। সন্ধ্যা নামলেই শহরবাসীর আনাগোনায় মুখর হয়ে উঠত এলাকা। জলাশয়কে ঘিরে তৈরি হয়েছিল সৌন্দর্যায়নের পরিবেশ, আর আজ সেই লেকের দিকে তাকালেই মনে হচ্ছে উন্নয়নের গল্প কেবলমাত্র কাগজে কলমেই। শুনুন স্থানীয়দের অভিযোগ। অনেকেই আছে, সবাই কইবই কথাটা। যেমন মনে করো হাসপাতাল সমস্ত দূষিত জলদি আইতে আছে, ড্রেনের মধ্যে পড়তে আছে, কোনো সংস্কার নাই। বুঝলেন? যেমন পুকুরের মধ্যে ফেনা হইয়া রয়েছে, একটা বাচ্চা পোলাপান করতে পারে, গরু করতে পারে, ছাগল করতে পারে, মানে যেভাবে আবর্জনা হইয়া রয়েছে, কোনো এটার মানে পরিষেবা তো কিছুই নেই। কত বছর হয়েছে এটা? এটা মনে করো 7-8 বছর এইভাবে পড়ে রয়েছে। আগে তো এখানে চারিপাশ দিয়ে রাস্তা, এখান দিয়ে রাস্তা, চেকার বহানোর রাস্তা আসলে কোনো সংস্কার নাই। কোনো সংস্কার নাই। এটা কি এটা সরকারি লেক। হ্যাঁ। আর তাছাড়া তোমার পোস্টে কোনো লাইট নেই। আগে কিন্তু লাইট আসছিল এখানে, সব পোস্টে লাইট আসছিল। পুকুর পাড়ে যে লেকের পাড়ে যতটি পোস্ট, প্রত্যেকটা মধ্যে লাইট চলছে। আপনারা এখন কি চাইতেছেন লেকটার মধ্যে? বলতে এটা সংস্কার করো, সংস্কার করে রাস্তাটি ঠিক করে দেয়, রাস্তাটি ঠিক করে এখানে লাইট দিয়ে দেয়, লোকজন বুঝতে পারে, যেমন যাতে লোকজন বসিয়া গল্প গুজব করতে পারে, মদের আড্ডা না হয়। এখন তো এমন হয়েছে যে মদের আড্ডা ছাড়া কিছু নেই। লেকের পাড়টার বাঁধানোর ব্যাপার, বাঁধানো তো বানতেই হইব, এটা তো ভাঙ্গা গেছে, এটা বানতেই হইব। আর দেখো এই পরিবেশটা, রাস্তা দিয়া কি লোক। স্থানীয়রা জানাচ্ছেন জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন থেকে পুর পরিষদ একাধিক জায়গায় জানানো হয়েছে সমস্যার কথা। দাবি উঠেছে পার বাঁধানোর, আলো বসানোর, জল পরিষ্কার করার এবং লেককে নতুন করে সাজানোর, কিন্তু বছর ঘুরেছে পরিস্থিতি যেন বদলায়নি। তাহলে প্রশ্ন একটাই যে দায়িত্ব আসলে কার? জনস্বাস্থ্যের জন্য যেখানে উদ্বেগ তৈরি হচ্ছে, সেখানে পর্যটন এবং শহরের সৌন্দর্যায়নের কথা তো দূরের বিষয়। বিলোনিয়াবাসীর দাবি স্পষ্ট যে আর প্রতিশ্রুতি নয়, এবার কাজ হচ্ছে আসল এবং বাস্তবে তার প্রতিফলন ঘটাতে হবে। অবিলম্বে শালটিলা লেকের কচুরিপনা এবং আবর্জনা পরিষ্কার করতে হবে, পাড় সংস্কার করতে হবে, আলো বসাতে হবে এবং পরিকল্পিতভাবে সৌন্দর্যায়ন করতে হবে। নইলে শহরের বুকের এই ক্ষত শুধুমাত্র লেকের অস্তিত্বকেই শেষ করবে না, তার পাশাপাশি যারা বিলোনিয়াবাসী রয়েছেন, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা রয়েছেন, তাদের স্বাস্থ্যের উপরও একটা বিরাট প্রভাব পড়বে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।